এক বাঘে পানি তিলাস নাকছে। এই বাঘ যা হয়ে যায় শালা নদীর কাছারি ঘুরে গেছে, যা পানি দেই হ্যাঁ, মানে তো আর এই জলাতে নামবো এই দেরিটা আর হয় নাই, ফাল মারছে কাছারের থেকে। শালা বাঘ কি করছে, একে চুরি নাগা দিব পইলে তলে গেছে গা, তলে গেছে গা। এই অবস্থায় 3 দিন থাকে বাঘ পইলে পড়ে। সুবল মিস্ত্রি ওই কাছার দিয়ে যাইতেছে এই দানেশগড়ে বাড়িতে কাম করবার, যাইতে দিয়ে শালা বাঘ পড়ে হয়েছে পইলে। এই সুবল মিস্ত্রি কি করছে, এই বাঘ এই বন্ধে থেকে নাড়া নিয়ে নিয়ে বাঘের কাইবাই নিয়ে দিয়ে বন্ধে থেকে নাড়া নিয়ে যায় বাঘের সাইডের মধ্যে দিছে, দিয়ে পাড়া শক্ত করে বাঘের কান ধরে পেছন তুইলা দিছে। বাঘে পানি খাইছে, পানি টানি খাইয়া দেয়। তারপরে দেখেন কি করছে, শালা কাছারি হুড়ি উঠছে। কাছারি হুড়ি উঠে এখন সুবলে কইতেছে মিস্ত্রি, যে মিস্ত্রি ভাই, জীবন যদি বাঁচে তাহলে আমি বাইসে চলা হামু, আর যদি জীবন না বাঁচে তাহলে তো তোমার উপকারের আমি কোনো দাম দিয়ে হাম না। তো ভাই আমি খিদায় বাঁচি না, এখন আমার জান বাঁচা নিছে ফরজ। তো মিস্ত্রি ভাই আমি তোমাকে খাবার চাই, তা তুমি কি কও? কই তুই না কইলি যে যারা উপকার করে তাকে 14 গোষ্ঠী আমরা বাইসে চলি, আমরা তাকে অন্যায় করি না। আর তুই আমাকে এখনই উপকার করলাম আর তুই আমাকে এখনই খাবি, এটা কি ধরনের কথা? এই হই না মিস্ত্রি তো এরকম থরথরি করে মানে কাঁপতে আছে। তার সাইড মিহিট আলুমালু করতে করতে দেখে তো ওই বলি গাছ তলে এক বাঘ শিয়াল শুয়ে আছে। তখন চিন্তা ভাবনা করলো যা মানুষজন নাই, শালা এই শিয়াল পণ্ডিতের কাছে বিচার দিমু, যদি বিচারে বাঘে আমাকে পায় তো খাবোই, আর যদি বিচারে না পায় তাহলে তো আর খাওয়া হবো না। তখন বাঘে বলতে, ওই শালা শিয়াল হয়েছে আমার ভাই না, আমি হয়েছি আর মামা। হ্যাঁ, উনি যা বিচার দিব, আমি যে হুমকি একটা দিমু পণ্ডিত আমার মিহি বিচারে আয় দিব। এই বিলে বাঘ আগে আগে যায়, মিস্ত্রি পাশে পাশে যায়। যায় তখন কইছে যে পণ্ডিত ভাই আমি আইলাম খুব একটা বিপদ করে আপনাদের কাছে। কি মনে করে যে আমি এই বাঘ পইলে বসছিল এরকম কাঙ্গুতি মাঙ্গুতি করলো, পরে আমি আগরে বাঘে পইলে থেকে তুলছি, এখন তো বাঘে আমার এই খাবার চা। তখন শিয়ালে কয় কি, কয় শালা তগরে খাওয়াই কাম, শালা আমরা দিলে আড়াই ঠিক আছে দোয়াই বাড়াই, শালা কোনো অন্যায় করি না কিছু করি না, তাও কর তুই ধর ধর ধর, শালা তো করে খাওয়াই কাম। তো বাঘে তো মনে করছে যে যাই বেগনাই আমার আমার মেয়ে কাম আই দেবো বিচারে। এই করে তখন পণ্ডিতে তখন বাঘে কইল, এই বেগনা এই তুমি বললে বসছিলে? বলে হ্যাঁ বললে বসছিলাম। এই মিস্ত্রি তুলছে? বলে হ্যাঁ। তাহলে কীভাবে তুমি পড়লে পড়লা আর মিস্ত্রি কীভাবে তুললো, এটা না দিয়ে তো আমি বিচার করা হাম না। তখন কি করলো, বাঘে কইতেছে যে বাঘ না এই আহো কোন সিটে বসলাম আমি দেখাই। মানে আগে যে স্পিডে জাম করছিল তার থেকে আবার বেশি স্পিডে জাম করে বাঘে। জাম করার পরে ওই কেড়ে মানে খালি ছোটা জলা বাড়ায় আছে, বাঘ তো ফির পড়লে বেড়ে গেল গা। তখন পুন্ডিতে কয়, এই মিস্ত্রি যদি যান বাসা বাসা এখন তাড়াতাড়ি যা। তো দেখেন মানুষ অত কিছু বুঝবেন না, বেশি বুঝবার গেলেই পইলে পড়া লাগবো, একজনের ঠকাবার গেলেই আর নিজেই ঠকা লাগবো।